بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الحناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم। এরশাদ হচ্ছে, আমি আশ্রয় প্রার্থনা করতেছি মানুষের প্রতিপালকের নিকট, মানুষের অধিপতির নিকট, মানুষের ইলাহির নিকট, যারা আত্মগোপনকারী এবং কুমন্ত্রদাতার কুমন্ত্রণাদাতার কুমন্ত্রদের থেকে আশ্রয় প্রার্থনা করতেছি, যারা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, সেটা জিনের মধ্যে থেকে হোক, মানুষের মধ্যে থেকে হোক। জাযাকাল্লাহ খাইর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের শরীফ ভাইকে, যিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের মাঝে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেছেন এবং তর্জমা করে শুনিয়েছেন। আমরা তার জন্য দোয়া করব, তিনি যেন পবিত্র কোরআনের বাণী সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে পারেন এবং আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন এবং একজন খাঁটি ঈমানদার ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন এবং আমাদের ডিএকশন সিস্টেমে সর্বোচ্চ পজিশনে আরোহণ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা যারা ইতিমধ্যে আমাদের বিজনেস আড্ডায় যুক্ত হয়ে গেছেন। আজকে আমাদের বিজনেস আড্ডার আলোচনার বিষয় হচ্ছে প্রোডাক্ট নলেজ। তো আজকে আমাদের প্রোডাক্ট নলেজ নিয়ে আলোচনা। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা প্রোডাক্ট ইউজ করে থাকি। এই যে আমরা প্রোডাক্ট গুলো ইউজ করি, ইউজ করে আমরা বিভিন্ন ধরনের বেনিফিট পেয়ে থাকি, বিভিন্ন উপকার পেয়ে থাকি, বিভিন্ন জনে একই প্রোডাক্ট বিভিন্নভাবে ইউজ করে থাকি, বিভিন্ন কারণে ইউজ করে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা কোন প্রোডাক্ট থেকে কি ধরনের বেনিফিট পাই, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। দেখা যায় ১০ জন ব্যক্তি যদি ১০ টা প্রোডাক্ট নিয়ে আলোচনা করে, তাহলে কি হবে? ১০ টা প্রোডাক্ট সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন হবে। ১০ টা প্রোডাক্টের আ একেকটা প্রোডাক্টের মানে প্রত্যেকটা প্রোডাক্টেরই আমাদের কার্যকারিতা আ অনেক ধরনের। মানে মাল্টি কাজ করে একেকটা প্রোডাক্ট। তবে প্রোডাক্ট গুলো কোনো মেডিসিন নয়। এখন কথা হচ্ছে, এই যে আমরা প্রোডাক্ট গুলো ইউজ করতেছি, ইউজ করে একই প্রোডাক্ট বিভিন্ন কারণে ইউজ করে আমরা উপকার পাচ্ছি। দেখা যায় টুথপেস্টের বেনিফিট এর কথা যদি আমরা ১০ জন ব্যক্তি এই টুথপেস্টের বেনিফিট বলি, ১০ জন ১০ ধরনের বেনিফিট বলবে। তো এরকম আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই মাল্টি কাজ আছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের অভিজ্ঞতার আলোকে কেউ সময় লস করবেন না। আপনি যে প্রোডাক্ট স্পেসিফিক ভাবে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে চান, ওই প্রোডাক্টের উপরে অবশ্যই আলোচনা করবেন। ওই প্রোডাক্ট নিয়ে আপনি কি জানেন, কতটুকু উপকার পাইলেন বা আপনি কতটুকু ওই প্রোডাক্ট সম্পর্কে শিখেছেন, ইনফরমেশন যা জানেন সেগুলা ইনফরমেশন দিবেন। তো যদি আমরা সবাই ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে আমরা এই কয়েকজন ব্যক্তি আহ, বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে শেয়ার করব এবং আমরা আমাদের নলেজকে গ্যাদার করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের মাঝে ইতিমধ্যে হ্যান্ড রাইজ করে রেখেছেন আমাদের মনির হোসেন ভাই। জি, মনির হোসেন ভাই, আপনি আনমিউট হয়ে প্লিজ শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম জি লিডার, আসসালাম। ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহর কাছে শুকরিয়া। জি, আমার
প্রিয় লিডারকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য। এখানে মোটামুটি অনেক ভালো লিডাররাই আছেন। আশা ও বিশ্বাস আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদের বিজনেস আড্ডার টপিক প্রোডাক্ট কনজিউমার, প্রোডাক্ট নলেজ। আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকেই চেষ্টা করব হ্যান্ড রাইজ করার জন্য, এবং হ্যান্ড রাইজ করে আপনার যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকু আপনি আমার সাথে শেয়ার করবেন, আমাদের সকলের সাথে শেয়ার করবেন। আমরা একটু করে সকলের কাছ থেকে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা সকলেই মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা করি। তো আজকে প্রোডাক্টের উপরে যে লিডার কিছু বলতেন। না আমার মাইক্রোফোনটা অন ছিল, আমি খেয়াল করিনি। জি ধন্যবাদ। তো আজকে যেহেতু আমাদের প্রোডাক্ট নলেজের বিষয়ে আলোচনা, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে দুই একটা প্রোডাক্ট সম্বন্ধে আমি যতটুকু জানি, যতটুকু শিখতে পারছি, এবং প্র্যাকটিক্যাল যে আমার অভিজ্ঞতাটা আছে সেটা আমি একটু কিছুটা শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ মনির মাদারীপুর কালকিনি থেকে যুক্ত হয়েছি। আজকে প্রায় অনেক দিন যাবত আমি ডিএক্সএন এর সাথে যুক্ত আছি, যদিও বছর হয় নাই এখনো, 7-8 মাস বয়স হয়েছে। তো এর মধ্যে আমি মোটামুটি অনেকগুলো প্রোডাক্ট আলহামদুলিল্লাহ ব্যবহার করছি, এবং আমার ঘরে সাবান, পেস্ট, চা, কফি এগুলা মানে প্রতিনিয়ত চলে আলহামদুলিল্লাহ। এবং এগুলা ব্যবহার করার মাধ্যমে আমার কাছে মনে হয় যে আমার পরিবারের সবাই মোটামুটি হ্যাপি আছে ইনশাআল্লাহ। তো আমি শুরুতে পাপায় স্কার্ফটা নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখেন, অনেকের মুখে প্রচুর পরিমাণ ব্রণ আছে এবং বিভিন্ন দাগ আছে, বা ঘাড়ে, গলায় এবং শরীরের বিভিন্ন অংশে, বগলের নিচে বিভিন্ন জায়গায় কালো দাগের মতো আছে। দেখেন, আমরা এটাও জানি যে আমাদের যে টিটি ক্রিমটা আছে, এই ক্রিমটা ব্যবহার করার ফলেও সেই কালো দাগটা খুব ভালোভাবে আহ চইলা যায় এবং ফ্রেশ হয়। কিন্তু সেইখানে আমাদের যে পাপায় স্কার্ফটা আছে, এই পাপায় স্কার্ফটার মাধ্যমে আপনার ঘাড়ে কালো দাগ থাকলে, মুখে কালো দাগ থাকলে এবং মেস্তার মতো সমস্যা যদি থাকে, সেজন্য যদি কিনা আপনি একটা পাপায় স্কার্ফ এবং আপনার এই আমাদের যে নিম ফেস ওয়াশ আছে এইগুলো যদি আপনি ব্যবহার করতে পারেন, তো কিছুদিনের মধ্যে দেখবেন যে আপনার এই সমস্যাগুলো ইনশাল্লাহ থাকবে না, বা থাকে না। এটার প্র্যাকটিক্যাল প্রমাণ আমার বাসায় আছে আলহামদুলিল্লাহ। এবং আপনারা মা বোনেরা যারা বাইরের যে বিভিন্ন ব্র্যান্ডের যে ফেস ওয়াশ, স্ক্রাব গুলো আপনারা ব্যবহার করেন, আসলে বাইরের ম্যাক্সিমাম প্রোডাক্টের মধ্যেই বিভিন্ন কেমিক্যাল বা বিভিন্ন রাসায়নিক যে পদার্থগুলো আছে সেগুলা ব্যবহার হয়। কিন্তু আমাদের ডিএক্সএন কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে, 600+ প্রোডাক্ট আছে, কোনো প্রোডাক্টেই কোনো কেমিক্যাল ব্যবহার হয় না। একদম পিওর অর্গানিক ন্যাচারাল প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না। বরং আহ ধরেন আপনি একটা জ্ঞানোজি পেস্ট ব্যবহার করতেছেন। আপনি ব্যবহার করতেছেন কি জন্য? আপনার হয়তোবা দাঁতে মাঝে মধ্যে একটু ব্যথা হয়, অথবা একটা শিরশিরানি ভাব হয়। এজন্য আপনি ব্যবহার করেন। কিন্তু আপনি পেস্টটা যদি কন্টিনিউ ব্যবহার করেন, দেখবেন আপনার মুখের যত সমস্যা আছে কোনো সমস্যা থাকবে না। আমাদের জ্ঞানোজি পেস্টের অন্তত 27-28টা উপকারিতা আছে। তার মধ্যে মুখের দুর্গন্ধ দূর হয় এবং দাঁতের ব্যথা দূর হয়, দাঁতের গোড়া শিরশির করা
বন্ধ হয় এবং মাড়ি দিয়ে অনেক সময় পুজ পড়ে, রক্ত পড়ে, সেগুলো বন্ধ হয়। তারপরে অনেক সময় অনেকের মুখে বা জিহ্বায় বা গালে ফোস্কা পড়ে বা ঘা হয়। সেগুলো থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে যাদের টনসিলের সমস্যা আছে, অনেক সময় দেখা যায় হালকা একটু ঠান্ডা লাগলে বা একটু বাতাস লাগলে টনসিলটা ভারী হয়ে যায়, বড় হয়ে যায়, ব্যথা হয়। আপনি পানি গিলতে কষ্ট হয়, খাবার খাইতে কষ্ট হয়। তো সেইখানে আপনি আমাদের পেস্টটা যদি কিনা আপনি মুখে, দাঁতে আঙুল দিয়া লাগাইয়া রাখেন, সেই পেস্টটা যদি আপনি একটু, একটু করে যেমন আমরা যে খাবারের পরে বা যেকোনো সময় মাঝে মধ্যে আমরা যে ঢোক গিলি, সেই ঢোক গেলার মাধ্যমে পেস্টটা যখন আমাদের টনসিল আ ছুঁইয়া বা টনসিলের লাইগা আমাদের পেটের ভিতরে যায়, তাতে আমাদের টনসিলের যে বড় ভাবটা, স্বাভাবিকের চাইতে যে বড় হওয়াটা বা টনসিলের কারণে আমাদের কোনো ব্যথা হওয়া, সেটা কিন্তু আসলে থাকে না। তারপর আবার আপনি চাইলে টনসিলের জন্য হালকা একটু কুসুম গরম পানিতে আমাদের একটু পেস্ট, গ্যারোজি পেস্ট একটু গোলাইয়া সেটা দিয়ে যদি আপনি গড়গড়া করতে পারেন, আরো ভালো রেজাল্ট পাবেন। চমৎকার রেজাল্ট পাওয়া যায়। এগুলো আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। এবং মাঝে মধ্যে দেখা যায় কি আমি মাঝখানে ধরেন ৪-৫ মাস ৬ মাস আগে আমি একদম নিয়মিত গ্যাসের ওষুধ খাইতাম 30 পাওয়ারের। তো আমি ওই সময় হঠাৎ একদিন আমার ঘরে ওষুধ নেই। গ্যাসের ওষুধ নাই। আমি রাত্রে খাবার-টাবার খাইছি। খাওয়ার পরে পেটে অনেক যন্ত্রণা হইতেছিল। তো তারপরে আমি করলাম কি ১.৫ কোয়ার পরিমাণ পেস্ট একটু একটা কাপের মধ্যে ১/২ কাপ পরিমাণ বা তার চাইতে একটু বেশি পানি নিয়া গোলাইয়া আমি পেস্টটা খাইছি। খাওয়ার পরে ৫ থেকে ৭ মিনিটের মধ্যে আমার পেটের যে একটা মানে অস্থিরতা একটা যন্ত্রণা সেটা দেখলাম যে নাই। আমার পেটের ব্যথাটা কমে গেছে। এই যে তাৎক্ষণিক যে কিছু বিষয়গুলা আমার কাছে মনে হয় যে আপনার ঘরে যদি একটা জ্ঞানোজি পেস্ট থাকে, আপনার ঘরে মোটামুটি ছোটখাটো একটা ডিসপেন্সারিও থাকে। এখন বিষয়টা হচ্ছে আপনি যদি কিনা সেটাকে বুইঝা বা ব্রেইনটাকে একটু খাটাইয়া যেটা একটু ব্যবহার করে দেখি কি হয়। সেইভাবেও আপনি ট্রাই করে দেখতে পারেন। এরপরে আপনার পেস্ট অনেক সময় দেখা যায় বাচ্চাদের কাইটা যায় বা বড়রাও কাজ করতে গেলে বা মা-বোনেরা বিভিন্ন সবজি কাটার সময় হাত কাইটা যায় অনেক সময়। তো সেইখানে যদি কিনা আপনি একটু পেস্টটা লাগাইয়া দেন, দেখবেন যে আপনার ওই ব্যথাটা থাকবে না। এবং কাটা ঘাও শুকাইতে খুব ভালো কাজ করে এবং সেইখানে ইনফেকশন হওয়ার কোনো সুযোগ থাকে না। কারণ আমাদের যে গ্যানোডার্মা মাশরুমটা যে আমাদের পেস্টে ব্যবহার হইছে, সেই গ্যানোডার্মা মাশরুমটা আপনার অ্যান্টিব্যাকটেরিয়াল। তো এর জন্য সেখানে আপনার ফাঙ্গাস বা আ ইনফেকশন হওয়ার কোনো সুযোগ থাকে না। তারপরে অনেক সময় মাথা ব্যথা হয় বিভিন্ন কারণে। হালকা ঠান্ডার কারণে বা বিভিন্ন কারণে আ মাথা ব্যথা হয়। মাথা ব্যথার জন্য আপনি যদি পেস্টটা একটু ব্যবহার করেন, দেখবেন যে আপনার মাথা ব্যথা থাকবে না কিছু সময়ের মধ্যে। এগুলো আমি আ ট্রাই করি। এবং অনেক সময় মা-বোনেরা রান্না করে বা বাচ্চা-কাচ্চারা আপনার ওই আমার বেলায় হইছে সেটা হলো আমি চা খাইতে নিছি। তো আমার বাচ্চাটা তো ছোট, ও থাবা দিয়ে আমার হাত থেকে কাপটা ফেলাই দিছে। তো ওই চাটা ওর হাতে আর পায়ে পড়ছে। আমি তো ভয়ে মানে থতমত খেয়ে গেছি। আমার ওয়াইফ মানে ও আরো পাগল হয়ে গেছে যে কি দিয়ে কি করবো দিশা পায় না। পরে ওরে বললাম কি যে, "একটু রিল্যাক্স হও, তুমি পেস্টটা আনো।" পরে ও পেস্টটা আনছে। আনার পরে আমি ওর হাতে পায়ে লাগাই দিছি সুন্দরভাবে। তারপরে দেখলাম যে ওর বাচ্চাদের যন্ত্রণাটা তো আসলে ওর কান্নায় প্রকাশ করা ছাড়া আর কিছু করার নেই। কিন্তু কোনো আ ঠুসকাও পড়ে নাই বা সেই জায়গায় যে ওর মানে ক্ষত হইছে সেইটাও আসলে বুঝা যায়নি। তো এছাড়াও এখানে তো ধরেন আমি কয়টা ৮ টা ১০ টা কার্যকারিতার কথা আপনারে বললাম। যেখানে আমাদের গ্যারোঞ্জি পেস্টের উপকারিতা বলা হইছে ২৭ থেকে ২৮ টা। তো আরো হয়তোবা আমি অনেক কিছু জানি না। আপনারা অনেকেই ওরা অনেক ভালো জানেন বা অনেক বিষয় আছে যেটা আপনি জানেন আমি জানি না। এজন্যই আপনাদেরকে বারবার অনুরোধ করা হয় যে আপনারা যে যতটুকু জানেন, যতটুকু প্রোডাক্ট ব্যবহার করে উপকৃত হইছেন, সে ততটুকু শেয়ার করবেন। এটা হলো যে আমরা জানার জন্য। এই তো এখানে এমনি একটু আইছি। তো যখন আপনি একটা প্রোডাক্ট ব্যবহার করবেন, সেই প্রোডাক্টটার সম্বন্ধে আপনি নিজেও অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আমাদেরকে শিখাইতে পারবেন। এরপরে
গেল জ্ঞানজি পেস্ট। এরপরে ধরেন আমি বাসায় ব্ল্যাক কফি খাই, তারপরে আপনার ঋষি জ্ঞান চা খাইছি। গত মাসে আনছিলাম আপনার মশলা চা যেটা, ওইটা শেষ হওয়ার আগেই আবার এই মাসে আপনার ঋষি জ্ঞান চা আনছি। তো এই চা এবং যে কফিগুলো আছে, দেখেন আমরা বাজারে হয়তো বা 25 টাকা, 30 টাকা, 35 টাকা কাপে এক কাপ কফি পাই। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে আমরা বাজারের থেকে যে কফিগুলা খাই, আপনারা এই বিষয়টা অবশ্যই সবাই জানেন যে কফি সাধারণত আমরা তখন খাই যখন আমাদের শরীরটা কোনোভাবে একটু দুর্বলতা মনে হয় এবং আমাদের ঘুম বেশি হয়। আমাদের রাত্র জাগতে হবে, কাজ করতে হবে, সেই জন্য আমরা কফিটা খাই যাতে আমাদের ঘুমটাকে নষ্ট করে। এখন এইভাবে একটা মানুষ কফি খাইয়া যদি কিনা তার ঘুমটাকে নষ্ট করে, তাহলে দেখা যায় কি যে তার মাইগ্রেনের মতো সমস্যা হইতে পারে। বা ঘুম মানুষের শরীরের এমন একটা মানে বিষয়, যে ঘুমটা যদি একটা মানুষ প্রতিনিয়ত পারফেক্টলি না ঘুমাইতে পারে, সেই মানুষটা দেখবেন আস্তে আস্তে তার মেন্টালিটি সমস্যা হইতে শুরু করে। তার হয়তো বা স্মরণ শক্তি কমে যেতে পারে, তার কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটা সে আসলে বলতে পারে না। সবসময় চোখেই তার ঘুম থাকে, বাট সে ঘুমাইতে পারে না, যার কারণে বিভিন্ন সমস্যার তার ফেস করতে হয়। তো আমাদের যে চা কফি গুলো আছে এর মধ্যে আসলে কোনো ক্যাফিন নেই, ক্যাফিন মুক্ত, যার কারণে আপনার শরীর কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ আপনার শরীরে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করবে। এবং চা কফি মানুষের শারীরিক একটা চাহিদা। চা কফিটা সকালে একটা চা বা একটা কফি, বিকালে একটা কফি, এই এইভাবে কফি যারা পান করে, কফিটা তাদের শরীরটাকে সতেজ রাখে। কফি এমন একটা খাবার যেটা আপনার শরীর সতেজ রাখে। আপনি যে কোনো কাজ করতে গেলে আপনি কখনো মানে আহ ক্লান্তি বা অলসতা যে একটা ভাব, এটা আসে না। কিন্তু অন্য ব্র্যান্ডের চা কফি পান করতে গিয়ে আমরা অন্য শারীরিকভাবে আরো অনেকভাবে ক্ষতিগ্রস্ত হইতেছি। কিন্তু আমাদের ডিএক্সএন এর চা কফি গুলো যদি আপনি ব্যবহার করেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, বরঞ্চ যেই কারণে বা আপনার শরীরের ক্লান্তি দূর হওয়ার জন্য, আপনার শরীরে এনার্জি পাওয়ার জন্য আপনি যে কফিটা গ্রহণ করেন, সেটা আপনি পারফেক্টলি পাবেন। বাট আপনার ডিএক্সএন ব্র্যান্ডের কফিতে আপনার কোনো ক্ষতি করবে না। এবং ওইটার মধ্যে মাশরুম থাকার কারণে দেখেন, মাশরুম এমন একটা খাবার, ডিএক্সএন কোম্পানির গ্যানোডার্মা লুসিডিয়াম এমন একটা খাবার, যেই খাবারটা একটা মানুষের জন্য খুবই জরুরি। আপনার শরীরে ছোটবেলা থেকে বা আমার শরীরে ছোটবেলা থেকে আমরা বিভিন্ন যে সার বিষ যুক্ত যে খাবারগুলো আমরা গ্রহণ করি, সেই কারণে আমাদের শরীরে বিভিন্ন এত পরিমাণে টক্সিন জমা হয়ে যায়, যেই টক্সিনের কারণে মানুষ বিভিন্ন রোগাক্রান্ত হয়। আপনি হয়তোবা বিষয়টা জানেন যে সাধারণত একটা মানুষ বিভিন্ন রোগাক্রান্ত হওয়ার দুইটা কারণ থাকে। আরো অন্যান্য কারণ থাকতে পারে, তো তার মধ্যে আমি মনে করি উল্লেখযোগ্য দুইটা কারণ থাকে। সেটা হলো আপনার শরীরে ভিটামিনের অভাব, আর একটা হলো শরীরে বিষাক্ত টক্সিন আছে। সেই টক্সিন গুলোকে আপনি যে কোনো ওয়েতে যদি বাইর করতে পারেন, আপনার শরীর 50% বা 60% সুস্থতা বোধ করবে। এরপরে আপনি যদি কিনা খাদ্য খাবারের মাধ্যমে ভিটামিনটাকে পরিপাটিভাবে নিতে পারেন, এ টু জেড ভিটামিন। আপনার ভিটামিনের মধ্যে তো অনেক ধরন আছে, আপনারা সকলেই জানেন। ভিটামিন এ, বি, সি, ভিটামিন বি 2, বি 3, 4, বি 6, বি 12, এরকম অনেক ভিটামিন আছে। মিনারেল, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বিভিন্ন ভিটামিন আছে। সেইগুলা আপনার শরীরে যদি কিনা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে পারে, তখন দেখা যায় কি যে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা 100% হয়ে যায়। আমাদের শরীরে যে অর্গান গুলো আছে, যে পার্টস গুলো আছে, সেই পার্টস গুলা আপনার শরীরের খাদ্য খাবারের মাধ্যমে সে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে, এবং সেই রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে বিভিন্ন রোগ আক্রান্ত হইতে চাইলেও সেটাকে সে আহ ডালের মতো ফিরিয়ে রাখে, দূরে রাখে, কাছে আসতে দেয় না। তো ডিএক্সএন এর আমাদের যে সাপ্লিমেন্ট গুলো আছে, এগুলো আপনি যদি কিনা নিয়মিত ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই
আপনার শরীর 100% সুস্থ রাখবে ইনশাআল্লাহ আল্লাহ। দেখেন, আমরা অনেক সময় বলি যে আমাদের প্রোডাক্ট খুবই ভালো। কিন্তু আসলে শরীরটা ভালো রাখার মালিক কে? এটা কিন্তু একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনেক সময় বিভিন্ন রোগ-শোক দিয়া অনেক সময় পরীক্ষাও হয়তোবা করে। যে ও আমারে কতটা ভালোবাসে বা আমার ইবাদত করার জন্য কতটা মশগুল থাকতে পারে, আমি ওরে বিভিন্ন রোগ-শোক দিয়া ট্রাই করে দেখি। এখন তাছাড়া কি আসলে মানুষের রোগ-শোক হয় না? সেইটা হয়, যেমন আল্লাহর দেওয়া রোগ-শোক হয় কিছু লোকের বেলায়, কয়েকজন লোকের বেলায় হয়তোবা। কিন্তু আমাদের যে বিভিন্ন ব্যাড হ্যাবিট গুলো আছে, বদঅভ্যাসগুলো আছে, এই অভ্যাসের কারণে হইলো যে আমরা মেক্সিমাম অসুস্থ হই। কিন্তু এই বদঅভ্যাসগুলার কারণে যে আমরা অসুস্থ হই, সেই এই সমস্যার থেকে যদি কিনা আপনি বাঁচতে চান, আপনি যদি সেফ থাকতে চান, নিজেকে যদি সুস্থ রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করাটা উচিত। এটা আমি আমার জায়গা থেকে বলতেছি। কিন্তু আমি জানি যে নাসার গবেষণা মতে আমাদের যে ডিএক্সএন কোম্পানির স্পাইরুলিনা আছে বা অন্যান্য যে খাদ্য খাবারগুলো আছে, কডিসেপ আছে, আরজিজিএল আছে, এরপরে আপনার যেই খাবারগুলো আছে সমস্ত খাবারগুলাই এবং পরীক্ষিত। দেখেন আমাদের ডিএক্সএন কোম্পানির যেখানে ফ্যাক্টরি আছে সেখানে ল্যাবও আছে। ল্যাব টেস্ট ছাড়া আমাদের কোম্পানি কোনো প্রোডাক্ট উৎপাদন করে না। কাজেই আপনি 100% নিশ্চিন্তে থাকতে পারেন যে আমাদের কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো 100% কার্যকারী। আপনি দেখেন অনেক কোম্পানি আছে, হাজার হাজার কোম্পানি আছে এবং যাদের কোনো নামও নাই সেরকম কোম্পানিও বাংলাদেশের জিঞ্জিরা বলেন, মগবাজার বলেন, চকবাজার বলেন, এই সমস্ত জায়গায় অনেক কোম্পানি আছে যারা বিভিন্ন ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে সেইগুলারে তারা ডুপ্লিকেট করতেছে করে তারা বাজারে রপ্তানি করতেছে। এরপরে দেখেন, আমি আমার নিজের একটা সমস্যার কথা বলি। অনেকদিন আগে আমি কোমরে একটা ব্যথা পাইছিলাম। সেই ব্যথার জন্য আমাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখাইছি। সেখানে এক্স-রে করছে, আল্ট্রাসোনোগ্রাম করছে, এরপরে ব্লাড টেস্ট করছে। করার পরে আমাকে ওষুধ দিছে। কি ওষুধ দিছে? যে না কোনো সমস্যা দেখি না কিন্তু ব্যথা যে কি জন্য সেটাই বলতে পারি না। যাক দিছে কিছু ওষুধ খাইলাম। তারপরে দেখি তাতেও কোনো পরিবর্তন নাই। গেলাম বরিশাল। বরিশাল তো বিভাগীয় পর্যায়ে। সেখানে ডাক্তার দেখাইলাম। ভালো একটা ল্যাবরেটরিতে টেস্ট করলাম। সেখানেও আল্ট্রাসোনোগ্রাম করলো, এক্স-রে করলো, এরপরে আপনার আ ব্লাড টেস্ট করলো। ডাক্তারকে জিজ্ঞেস করলাম, "স্যার কি সমস্যা?" "আছে একটু সমস্যা। এই ওষুধগুলা খাইলে ঠিক হয়ে যাবে।" তো সেইখানে আমার দেখা গেল যে ৯-১০ হাজার টাকা খরচ হয়ে গেছে। তাতে আমার ব্যথার কোনো উপকার হয়নি। আমি কিন্তু তখনও বেল পইড়া যাতায়াত করি। কোমরে বেল্টটা পড়লে তখন আমার কাছে একটু ভাল লাগতো, আরাম লাগতো। ব্যথাটা একটু কম অনুভব হইতো। তো তাতে কোনো কিছুতেই কোনো কিছু হইতেছিল না। পরে শেষে আ আমার লিডার রিয়াজ মুন্সি ভাই আমাকে পরামর্শ দিল যে, "আপনি একটা মেসেজ অয়েল ব্যবহার করেন।" পরে আমি একটা মেসেজ অয়েল ব্যবহার করলাম। একটা মেসেজ অয়েল শুধু যে আমি একা ব্যবহার করছি তা না। আমি এবং আমার ওয়াইফ ২ জনেই ব্যবহার করছি। করার পরে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমার কোমরের ব্যথা এখন বেল তো পড়িই না বরঞ্চ যদি বলি যে আমার কোনো ব্যথা নাই সেটা আমার ভুল হবে না। এরপরও অনেক সময় দীর্ঘ সময় ৪-৫ ঘন্টা যদি বইসা থাকা লাগে বা নুইয়া উপুর হইয়া যদি কোনো কাজ করা লাগে সেই ক্ষেত্রে একটু ব্যথা স্বাভাবিকভাবেই হয়। কিন্তু আমার ওই যে ব্যথার একটা কষ্ট এটা কিন্তু আমার আসলে নাই। এবং জ্ঞানোজি মেসেজ অয়েলটা আপনি আপনার শরীরের যেকোনো ব্যথার জন্য আপনি ব্যবহার করতে পারেন। অনেকের দেখা যায় যে বিভিন্ন শরীরের হাঁটু বা শরীরের কোনো অংশ বা পায়ের পাতা বা আপনার ওই যে টাকলু গেরার যে অংশটা অনেক সময় ফুইলা যায়। সেটা যেকোনো কারণে হইতে পারে। ঠান্ডার কারণে হইতে পারে বা চোট পাওয়ার কারণে হইতে পারে। তো আপনার শরীরে বাতের ব্যথা বলেন, যেকোনো ব্যথা বলেন, আপনি যদি মেসেজ অয়েলটা ব্যবহার করেন, আপনি ব্যথা থেকে 100% উপশম পাবেন ইনশাআল্লাহ। এরপরে এটা হলো যে আমার বাস্তব অভিজ্ঞতা। যেটা আমি প্র্যাকটিক্যাল পাইছি আরকি। এরপরে দেখেন আমার বাচ্চাটা গত রমজান মাসে
আহ, রমজান মাসের পহেলা রমজানের আগের থেকেই হয়তোবা একদিন আগে থেকেই বোধহয় জ্বর ছিল। তো ওই রমজান মাসে আমি ৩-৪ বার ডাক্তারের কাছে গেছি। গেলেই একটা অ্যান্টিবায়োটিক লেখা দেয়, ওইটা খাওয়াই ৪ দিন ৫ দিন ৬ দিন বা ৭ দিন। খাওয়ানোর পরে একদিন মাঝখানে বন্ধ গেলেই পরের দিন আবার যেই সেই সেই জ্বর। পরে এইভাবে করতে করতে ৪টা অ্যান্টিবায়োটিক সম্ভবত ওর পরিবর্তন হয়েছিল। তো তারপরে আমি আমার লিডারের সাথে রিয়াজ মুন্সি লিডারের সাথে আলোচনা করলাম, তারপরে আহসান হাবিব স্যারের সাথে আলোচনা করলাম। করার পরে উনি আমাকে পরামর্শ দিল যে ভাই আপনি বাচ্চাটাকে স্পাইরুলিনা দেন। ও তার মাঝে আবার ওর হিমোগ্লোবিন টেস্ট করা হয়েছিল, যে ওর হিমোগ্লোবিন তুলনামূলক কম, তখন ৭.৫% হিমোগ্লোবিন ছিল। তো এটা একটা সমস্যা মনে হইলো যে তাহলে ওর হিমোগ্লোবিন কমের কারণেই বোধহয় ওর জ্বরটা আসলে ছাড়ে না, আসেই। পরে আমি ঈদের ২ দিন সম্ভবত ঈদের ২ দিন পর থেকে আমি ওর স্পাইরুলিনা খাওয়ানো শুরু করলাম। এখন পর্যন্ত আমার বাচ্চাটা স্পাইরুলিনা খায়, স্পাইরুলিনা সিরিয়াল খায়, কোকোজি খায়। আল্লাহর কাছে শুকরিয়া, আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা ভালো আছে। এবং আমার বাচ্চার আরো কিছু সমস্যা ছিল, যেমন ওর জন্মের পরে ওর হার্নিয়া ছিল এবং আরো সমস্যা ছিল। যাই হোক সেই বিষয়গুলা থাক। ওয়ালাইকুম আসসালাম। সে বিষয়গুলো থাক। কিন্তু ওর শারীরিক, এটা আমরা বুঝতে পারতাম যে ও আসলে তখন, যখন আমি ওর স্পাইরুলিনা খাওয়ানো শুরু করি তার কিছুদিন আগে, ওই রমজান মাসের মধ্যেই বা তার আগের থেকেই ও খুব আগ্রহ প্রকাশ করতো যে কিছু একটা ও ধরবে। বাট ও এটা ধরতে চাইলেও ধরে রাখতে পারতো না। আগ্রহ করে একটা কিছু ধরতে চাইতো, কিন্তু ওইটা ধইরা স্বাচ্ছন্দ্য বোধ করতো না। মানে ওর নিজের যে একটা ক্লান্তি বোধ বা শরীরে যে ভিটামিনের ঘাটতি আছে বা আপনার শরীরে যে এনার্জির অভাব, ওর সাধারণত বাচ্চাদের কিন্তু প্রচন্ড এনার্জি থাকে, ওরা সারাদিন দুষ্টামি করে, দৌড়াবে, লাফাইবে, ফালাইবে, এই করবে সেই করবে, প্রচুর দুষ্টামি করে বাচ্চারা। কিন্তু সেখানে আমার বাচ্চাটা মানে একদম চুপচাপ থাকতো, নিরিবিলি থাকতো, কোনো কিছু অনেক সময় ধরতে চাইলেও ধরতো না, ধরতে চাইলেও ধরতে পারতো না, এরকম একটা ব্যাপার হতো। সেখানে আমার বাচ্চাটা এখন আলহামদুলিল্লাহ ওর অ্যাক্টিভিটি দেখা অনেকেই অনেক মন্তব্য করে যে এই বাচ্চাটা, আর এবং ওর কথা খুব স্পষ্ট। বিশেষ করে ও যুক্ত বর্ণগুলা যে বলে, আসলে খুবই ভালো লাগে। আপনার কিছুদিন আগে আমার শাশুড়ির সাথে ইসে গেছে, সোনালী ব্যাংকে গেছে। সোনালী ব্যাংকে গেছে, তো সোনালী ব্যাংকে যাওয়ার পরে তারা গেছে একটা কাজে। তো ওর আমার ছোট শালীর একটা মেয়ে আছে, ও রাবিয়া, ও ওর চাইতে বড়, ১ বছর ১-১.৫ বছরের বড়। তো দুইজনের দুইটা চিপস দিছে আমার শাশুড়ি কিনা। তো ওই ভাগ্নিটা ও করছে কি ওটা খাইয়া ফেলাইছে। খাওয়ার পরে ওরটা ও সিরিয়া খাওয়া দিছে। পরে এত সুন্দরভাবে বলতেছে, আপু আমার দাও। তো ওই ম্যানেজার স্যার এবং তার যে সিনিয়র অফিসার ছিল একজন, সিনিয়র অফিসার তো বইলেই ফেলাইছে যে কথাটা বললো কে। এখন দেখে ওই বাচ্চাটাই, মানে আমার ছেলেটারই দেখে। পরে কয় এত ছোট বাচ্চা এত স্পষ্ট কথা, অবাক হয়ে গেছে। এই যে যে একটা বিষয়গুলা। আর আহ গত মাসে কোকোজি শেষ হয়ে গেছিল। তো কোকোজিটা আনতে আমার প্রায় ৮-১০ দিনের মতো লেট হয়েছে। তো যখন ও কোকোজিটা হাতে পাইছে, ও নিজেই উচ্চারণ করে বলতে আছে যে ও কোকোজি আমি খাবো, এটা আমার। আর এই খাবারগুলা ও যখন মজা কইরা খায় সেটা দেখতেও আসলে মানে অবাক করার মতো বিষয়। ওর মুখে খাবারটা যখন দিতে একটু লেট হয় তখন ও চাইয়া নেয়। দেখেন আপনাদের বাচ্চা কাচ্চা সবারই আছে, আপনিও আপনার বাচ্চাকে কোকোজি, স্পাইরুলিনা সিরিয়াল এগুলো কন্টিনিউ করেন, দেখবেন আপনার বাচ্চার অ্যাক্টিভিটি অনেক বাইরে যাবে। কারণ এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন আছে। একটা মানুষের
স্বাভাবিকভাবে একটা মানুষের, যেমন ধরেন 30 বছর বা 35 বছর ওভার হয়ে গেলে একটা মানুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ 3টা ভিটামিনের প্রয়োজন হয়। সেটা হলো ভিটামিন সি, ভিটামিন ডি, আর হচ্ছে যে ভিটামিন বি 12। এই 3টা ভিটামিনের খুব মানে জরুরত পড়ে যায়। কাজেই আপনার বাচ্চাকে যদি আপনি সুস্থ রাখতে চান, দেখেন আমরা শখ করে অনেকেই করি কি যে বাসায় যাওয়ার সময় বাচ্চার জন্য বিভিন্ন আপনার কেক আছে, বিভিন্ন জুস আছে, বিভিন্ন চকলেট আছে, চুইং গাম আছে, এইগুলো আমরা বাচ্চাদের জন্য নিয়ে যাই অনেক মজা করে, এবং আমি ওই ব্যক্তি ফিল করে যে আমার বাচ্চা এগুলো খাইলে ভালো থাকবে। সে নিজেও জানে যে বাংলাদেশের মতো জায়গায় আপনার এত পরিমাণে ভেজাল খাবার উৎপাদন হয়, সে নিজেও জানে, বাট সে ওইগুলা স্বাচ্ছন্দ্য বোধ করে কিনতেছে, তার বাচ্চারা খাওয়াইতেছে। কিন্তু যদি একজন সচেতন মা, একজন সচেতন বাবা এই বিষয়গুলোকে না ভাবে যে আমার বাচ্চাকে আমি কি দিতেছি, এগুলাকে আমার বাচ্চার কতটা উপকার করতেছে, কতটা সুস্থ রাখতেছে, ভালো থাকা সম্ভব কিনা, এটা যদি কিনা একজন মা, একজন বাবা সন্তানের জন্য চেষ্টা না করে, না বোঝার চেষ্টা না করে, তাহলে আসলে বুঝবে কে? এবং আমার বড় ছেলেটা, ওরে কিন্তু আসলে এগুলো আমি খাওয়াইতে পারি না। খাওয়াইতে পারি না কি জন্য? কারণ ওর একজন মা আছে, কারণ তারও পছন্দ অপছন্দের বিষয় আছে, যার জন্য আমি আমার বড় ছেলেটার জন্য এগুলো করতে পারি না। অথচ সামনাসামনি পাশাপাশি 2টা বাচ্চা, আমার বড় ছেলের অ্যাক্টিভিটি এবং আমার ছোট ছেলের অ্যাক্টিভিটি, 2টা ছেলের অ্যাক্টিভিটি দেখলে আহ আমরা প্রত্যেকেই অবাক হই। কিন্তু তারপরেও বড় ছেলেটাকে আমরা ওইভাবে কন্টিনিউ এগুলো দিতে পারি না। বাচ্চাটাও নিতে চায় না, বা বাচ্চাটা, একটা মানুষ অভ্যাসের একটা বিষয় আছে। আপনি আপনার বাচ্চার সাথে কিভাবে আচরণ করবেন, কিভাবে কথা বলবেন। যেমন ধরেন, আপনি, আপনাকে একটা প্রশ্ন যদি করা হয় যে আপনার চোখ বন্ধ করেন এবং আপনি চোখ বন্ধ করে কাকের চিন্তা করবেন না। আমি বলতেছি আপনি কাকের চিন্তা করবেন না, কাক কিন্তু কালো। আপনি কাকের চিন্তা করবেন না, কাক কিন্তু পাখনা আছে। আপনি কাকের চিন্তা করবেন না, কাক কিন্তু সাবান বোঝে চোখ বন্ধ করে। এইভাবে আমি আপনার বলতেছি, কিন্তু আহ আবার বলতেছি যে আপনারে কাকের চিন্তা কিন্তু আপনি করবেন না। আসলে কি এটা সম্ভব? আপনার বাচ্চাকে আপনি যেইগুলা করবেন সেইটাই সে শিখবে। এখন সেগুলা দেখে শিখা যদি কিনা আপনি তারে বুঝাইতে থাকেন এটা করা যাবে না, এটা ভালো না, এটা ভালো, এটা খাইতে হবে, এই করতে হবে, সে করতে হবে, এগুলো হলো বাচ্চারা দেখা দেখা শেখে। তো আপনাদের যাদের ছোট বাচ্চা আছে, আপনাদের কাছে আহ বিশেষভাবে অনুরোধ থাকবে যে বাচ্চাদেরকে আপনারা এই খাবারগুলো দেন, আপনার বাচ্চা সত্যিই ভালো থাকবে আল্লাহর রহমতে। তো অনেক কথা বললাম, এখনো কেউ, ও আমাদের বেল্লাল ভাই হ্যান্ড